Assalamu alaikum dear viewer and subscriber. I am Engineer Bashar. Welcome my channel Atlas Automation BD. Dear friend, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওমরন পিএলসি CP1H এই পিএলসিটির মাধ্যমে কিভাবে আপনারা সিমেন্স সিনামিক্স B20 ইনভার্টারের সাথে কিভাবে আপনারা মোডবাস RS485 RTU কমিউনিকেশন করবেন সেই প্রোগ্রামটি আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা, প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সুবিধা, আমি নতুন ভিডিও পাবলিশ করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। ফ্রেন্ড আমরা যে কোনো মেশিন অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি। ফ্রেন্ড, আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশনে কোনো কাজ থাকে যোগাযোগ করতে পারেন। আর আমার কাছে আপনারা যে কোনো সার্ভো, যে কোনো স্টেপার, যে কোনো পিএলসি, যে কোনো HMI কিনতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা, চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। তো ফ্রেন্ড, এখানে দেখেন আমি প্রথমে আপনাদেরকে ডেমো প্রোগ্রাম দেখাবো, তারপর আমি কিভাবে আপনারা ওয়্যারিং কানেকশনটি করছি, কিভাবে প্যারামিটার সেট করবেন, কিভাবে পিএলসির কনফিগারেশন সেট করবেন বিস্তারিতভাবে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা, এখানে দেখেন আমি যে ওমরন পিএলসিটি ব্যবহার করছি CP1H, তার যে কমিউনিকেশন কার্ডটি মডেল হল CP1W CIF11। এই কার্ডটির মাধ্যমে আমি মোডবাস RS485 কমিউনিকেশন করছি ফ্রেন্ড। তো ফ্রেন্ড, এখন দেখেন আমার BFDটি এখন ফরওয়ার্ডলি চলতেছে ফ্রেন্ড। এখন আমি এখানে ফ্রিকোয়েন্সি বাড়াবো ফ্রেন্ড। এখানে দেখেন সাপোজ আমি 1000 বিট দিছি, এখন আমি 5000 বিট দিব। 5000 বিট দেখেন আমার BFDটি এখন 15 হার্টজে চলতেছে। এখন যদি আমি 10,000 বিট দিই, 10,000 বিট দিব, 10,000 বিট, এখন দেখেন আমার BFDটি অ্যারাউন্ড 30 হার্টজে চলতেছে, 30 হার্টজে চলতেছে। এখন আমি যদি এখানে 16,384 এখন আমার BFDটি 50 হার্টজে চলবে ফ্রেন্ড। এখন দেখেন আমার BFDটি 50 হার্টজে চলতেছে ফ্রেন্ড। এখন আমার BFDটি ফরওয়ার্ডে চলতেছে। এখন আমি রিভার্স কমান্ড করব। দেখেন আমার BFDটি এখন স্টপ হবে, স্টপ হয়ে রিভার্স চলবে। দেখেন আমার BFDটি এখন রিভার্সলি রান হচ্ছে, মাইনাস রিভার্সলি রান হচ্ছে। তো ফ্রেন্ড, এখন আমি যদি BFDটিকে স্টপ করে দিতে চাই স্টপ করে দিতে পারবো ফ্রেন্ড। আমি এখন আমার BFDটিকে স্টপ করে দিব। আমার BFDটি এখন স্টপ হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ড, এই প্রোগ্রামটি কিভাবে করবেন সেটি আজকে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো ফ্রেন্ড। আর কিভাবে আপনারা ওয়্যারিং কানেকশনটি করবেন, কিভাবে BFDর প্যারামিটার সেট করবেন, কিভাবে PLCর প্যারামিটার সেট করবেন সেগুলো বিস্তারিতভাবে দেখাবো। তো ফ্রেন্ড, আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ফ্রেন্ড, চলুন প্রথমে আমি কিভাবে প্যারামিটারগুলো সেট করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ড, আপনারা চাইলে ম্যানুয়াল থেকে প্যারামিটারগুলো সেট করে নিতে পারেন। আমি যে প্যারামিটারগুলো লাগবে মোডবাস RTUর জন্য, যে প্যারামিটারগুলো লাগবে সেই প্যারামিটারগুলো আমি এখানে লিখে রাখছি। আপনারা চাইলে এখান থেকে প্যারামিটারগুলো দিতে পারেন। সিমেন্স সিনামিক্স B20 ইনভার্টারের আপনারা ডাউনলোড করে প্যারামিটারগুলো দিতে পারবেন। এখানে খুব আমি লিখে রাখছি ফ্রেন্ড প্যারামিটারগুলো। এই প্যারামিটারগুলো আমি এখানে লিখে রাখছি। এখানে দেখেন P003, এখানে 3 হলো অ্যাক্সেস লেভেল 3। তারপর P700 আপনি এখানে 5 দিবেন, কমান্ড সোর্স ফর RS485। P700 প্যারামিটারে আপনি 5 দিবেন, কমান্ড সোর্স RS485। P2010 এই প্যারামিটারে আপনি 6 দিবেন, 96 বিট পার সেকেন্ড। বার্থ ডেট 9600 বার্থ ডেট আমি ইউজ করছি। আর P2014 এই প্যারামিটারটি হবে 0। মোডবাস টেলিগ্রাম মিলিসেকেন্ড এখানে 0 সেট করবেন। P20211 স্ল্যাব আইডি 1 ব্যবহার করবেন। আমি এখানে স্ল্যাব আইডি 1 ব্যবহার করছি। P2022
এখানে 1000 দিবেন মোড বাস টাইম আউট মিলি সেকেন্ড। এখানে আপনার 1000 মিলি সেকেন্ড মিন 1 সেকেন্ড BFD থেকে BFD এন্ড PLC এর কমিউনিকেশন টাইম আউট 1000 মিলি সেকেন্ড এন্ড P2023 এখানে 2 সেট করবেন মোড বাস RS485 প্রোটোকল, মোড বাস RS485 প্রোটোকল ফ্রেন্ড। আর এখানে P2034 আপনি 2 সেট করবেন প্যারিটি বিট ইভেন প্যারিটি, আমি এখানে ইভেন প্যারিটি সেট করছি। আর P2034 এখানে আপনি 1 স্টপ বিট 1 ব্যবহার করবেন স্টপ বিট। তারপর এটা 1 থেকে 9 পর্যন্ত হলো আপনি এই প্যারামিটার গুলো সেট করবেন, আপনার BFD তে প্যারামিটার গুলো সেট করবেন। তো ফ্রেন্ড এখন আমি আপনাদেরকে দেখাবো কানেকশনটি কিভাবে করবেন। কানেকশনটি করবেন এখানে BFD দেখেন 6 নম্বর টার্মিনাল, হোয়াইট ওয়্যার হলো 6 নম্বর টার্মিনাল। 6 নম্বর টার্মিনাল আমি ওমরন PLC যে CP1W আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমি যে কার্ডটি ব্যবহার করছি CP1W CIF11 এই কার্ডটি আমি ব্যবহার করছি ফ্রেন্ড। এই কার্ডটি হলো যে 2 ওয়্যার কমিউনিকেশন জন্য আপনার সেটিংটি হবে 1 হবে 1 অফ থাকবে, 2 অন থাকবে, 3 অন থাকবে, 4 অফ থাকবে, 5 and 6 অন থাকবে। আর যদি আপনার 4 ওয়্যার কমিউনিকেশন করেন RS422 422 যদি করেন তাহলে আপনার এই সেটিংটি করবেন, আপনারা এই সেটিংটি করবেন। যেহেতু আমি মোডবাস 2 ওয়্যার মোডবাস কমিউনিকেশন করছি, আমি এই সেটিংটি করছি। এখানে যে আপনার এই কার্ডটি আছে, কার্ডটি আপনার খুলে পিছনে এই সেটিংটি পাবেন। কার্ডটা খোলার পর ওপেন করার পর এটার পিছনে এই সেটিংটি পাবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখন আপনাদেরকে দেখাবো তো ফ্রেন্ড এখানে দেখেন 6 নাম্বার পিন এখানে কানেক্ট করবেন আপনার SDB প্লাসে। 6 নাম্বার পিন 6 নাম্বার টার্মিনাল ইনভার্টার 6 নাম্বার টার্মিনাল কানেক্টেড PLC SDB plus positive connection and RS485 negative connection 7 number pin BFD 7 number terminal and SDA minus connected এই দুইটা কানেক্ট করে দিবেন একসাথে। আর 6 নাম্বার এন্ড SDB প্লাস একসাথে কানেক্ট করে দিবেন। এই হলো কানেকশন ডায়াগ্রাম ফ্রেন্ড। তারপর এখন আমি দেখাবো PLC এর প্যারামিটার কিভাবে সেট করবেন। তো ফ্রেন্ড আপনি সেটিং এ চলে যাবেন। সেটিং এ চলে যাওয়ার পর যেহেতু আমি এখানে আমার এই পোর্টটি, এখানে আমার দুটি পোর্ট আছে, একটি হলো পোর্ট 1 আর এই হলো তো পোর্ট 2। তো আমি পোর্ট 2 ব্যবহার করছি, সেহেতু আপনি এখানে সিরিয়াল পোর্টে গিয়ে আপনি এখানে এই সেটিংটি করবেন বার্থ ডেট 9600। যেহেতু আমি এখানে বার্থ ডেট দেখেন, আমি এখানে বার্থ ডেট ব্যবহার করছি 9600 বার্থ ডেট। এখানে বার্থ ডেট 9600, ডাটা ফরম্যাট 8E1, ডাটা লেন্থ 8 বিট, 1 হলো স্টপ বিট ইভেন প্যারিটি। আপনি এখানে দেখেন আমি প্যারিটি ইভেন প্যারিটি স্টপ বিট 1 ব্যবহার করছি ফ্রেন্ড। তো ফ্রেন্ড তারপর আপনি এখানে 8E1 ডাটা ফরম্যাট 8E1 এন্ড মোড সিরিয়াল গেটওয়ে মোড রাখবেন আপনি। তারপর এখন আমি প্রোগ্রামটি এক্সপ্লেন করব ফ্রেন্ড। প্রোগ্রামটি আমি কিভাবে লিখছি এক্সপ্লেন করব। এখানে আমি ফার্স্ট স্ক্যান একটি সুইচ ব্যবহার করছি। যখন আমার PLCটি পাওয়ার অন হবে তখন একবারের জন্য এই সুইচটি অন হয়ে আমার যদি কোনো কমান্ড দেওয়া থাকে বা কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তখন সেটিকে সে রিসেট করে দিবে, 0 করে দিবে। D1 হলো যে ফ্রেন্ড আমার ফ্রিকোয়েন্সি, D1 হলো আমার ফ্রিকোয়েন্সি আর D2 হলো আমার কমান্ড। D1 ডাটা রেজিস্টার হলো আমার ফ্রিকোয়েন্সি ইউজ ফর ফ্রিকোয়েন্সি আর D2 ডাটা রেজিস্টার ইউজ ফর কমান্ড। তো ফ্রেন্ড মুভ ইনস্ট্রাকশনটি ব্যবহার করছি এখানে। তারপর আমি
এখানে দেখেন একটি টাইমার ব্যবহার করছি, 1 মিলি সেকেন্ড একটি টাইমার ব্যবহার করছি। দেন টাইমারটি 1 মিলি সেকেন্ড পর পর একবার অন হচ্ছে অফ হচ্ছে। টাইমারের এগেনস্টে আমি একটি কাউন্টার ব্যবহার করছি। কাউন্টার এখানে আমি আবার এখানে ফার্স্ট সাইকেল ব্যবহার করছি। যখন আমার পাওয়ার পাবে তখন কাউন্টারটি রিসেট করে দেওয়ার জন্য। আর যখন কাউন্টারের ভ্যালু যখন এখানে 3 ব্যবহার করছি, কাউন্টিং ভ্যালু 3 যখন হবে তখন কাউন্টারটি রিসেট হয়ে যাবে। তো ফ্রেন্ড কম্পারিজন অপশন ব্যবহার করছি। কম্পারিজন অপশন মডবাসকে আমি রানিং স্ক্যানিং করার জন্য আমি কাউন্টার এখানে কম্পারিজন অপশন ব্যবহার করছি। যখন প্রথম কাউন্ট হবে তখন W0.0 অন হবে, যখন 2 কাউন্ট হবে তখন W0.1 কাউন্ট হবে অন হবে, আউটপুট অন হবে। তারপর যখন আমার 3 কাউন্ট হবে তখন আমার মডবাস RTU A64000 এই RTU কমান্ডটি সেট হবে। এখানে দেখেন ফ্রেন্ড পোর্ট 1, এখানে দেখেন দুটি পোর্ট 1 পোর্ট 2। যেহেতু আমি ইউজ করছি পোর্ট 2, পোর্ট 2 এর জন্য আমার মোডবাস ডেডিকেটেড অ্যাড্রেস A640.00 বিট 00 মোডবাস RTU মাস্টার এক্সিকিউশন লোকেশন। মোডবাস মাস্টার এক্সিকিউশন লোকেশন অন হলো যে আপনার এক্সিকিউশন ব্রিং, আর অফ হলো যে নট এক্সিকিউশন। তো ফ্রেন্ড এখানে দেখেন A64000 আমি যেহেতু পোর্ট 2 ব্যবহার করছি, এখানে আমার মোডবাসকে আমি সেট করে নিচ্ছি, সেট। দেন ফ্রেন্ড এখানে এই ইনস্ট্রাকশনগুলো হলো কমান্ডের জন্য আমি ব্যবহার করছি, সেটি আমি দেখাবো। তো ফ্রেন্ড এখানে এই ইনস্ট্রাকশনটি ব্যবহার করছি আমি ফ্রিকোয়েন্সি রাইট করার জন্য ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখানে দেখেন তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন সিরিয়াল পোর্ট 2 এর জন্য আমার ডেডিকেটেড ডাটা রেজিস্টার D2323000। এখানে এই ডাটা রেজিস্টারটির জন্য এখানে দেখেন স্ল্যাব আইডি এই ডাটা রেজিস্টারটি হবে আমার স্ল্যাব আইডি। দেখেন আমার এখানে স্ল্যাব আইডি 1 ডাটা রেজিস্টার D32300 স্ল্যাব আইডি। দেন এই ডাটা রেজিস্টারটি হবে যে আমার ফাংশন কোড। এখানে দেখেন ফাংশন কোড D32301 জন্য আমার ব্র্যান্ড ফাংশন কোড। এখানে এই ডাটা রেজিস্টারটি হবে যে আমার ডেডিকেটেড ডাটা রেজিস্টার ইউজ ফর ফাংশন কোড আমি ব্যবহার করছি 6 ব্যবহার করছি। তারপর কমিউনিকেশন ডাটা বাইট হলো যে D32302। দেখেন এখানে D32302 নাম্বার অফ কমিউনিকেশন বাইট আমি 4 বাইট ব্যবহার করছি। নাম্বার অফ কমিউনিকেশন বাইট এখানে 4 ব্যবহার করছি। দেন ফ্রেন্ড এখানে দেখেন কমিউনিকেশন হোল্ডিং রেজিস্টার। এখানে দেখেন আমি ফ্রিকোয়েন্সি সেট করব, এখানে ফ্রিকোয়েন্সি সেট করব বিএফডির ফ্রিকোয়েন্সি সেট হোল্ডিং রেজিস্টার হলো 64। এখানে দেখেন 64টি কিভাবে আসছে সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো ফ্রেন্ড। আমি চলে যাব সিনামিক্স B20 ইনভার্টারের ম্যানুয়ালে। এখানে দেখেন ফ্রেন্ড মোডবাসের জন্য হোল্ডিং রেজিস্টার। আপনি যদি এখানে দেখেন রান এনাবলের জন্য হোল্ডিং রেজিস্টার হলো 3 আর মোডবাস ইনভার্টার হলো যে আপনার 3 আর মোডবাস হলো 4000। তো ফ্রেন্ড দেন এভাবে আপনার অ্যাক্সিলারেশন টাইম, ডিএক্সিলারেশন টাইম। তো ফ্রেন্ড আমি এতগুলো ইউজ করব না, আমি শুধু ফ্রিকোয়েন্সি এবং কমান্ড ইউজ করব। এখান থেকে ভোল্টেজ সবকিছু দেওয়া আছে, ফরওয়ার্ড রিভার্স ভোল্টেজ, তারপর অ্যানালগ ইনপুট, অ্যানালগ আউটপুট সবগুলোকে আপনি মোডবাসে আনতে পারবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড আমি এত কিছু দেখাবো না। আমি এখানে দেখেন 100 হলো আমার HSW 100 হলো আমার এখানে ফর ফ্রিকোয়েন্সি।
100 হলো আমার ফ্রিকোয়েন্সি, আর 99 হলো আমার কমান্ড। 99 হলো আমার কমান্ড, 100 হবে আমার ফ্রিকোয়েন্সি। তো ফ্রেন্ড এখানে যদি আমি 100 কে ক্যালকুলেশন করি, ডেসিমেল 100 দেখেন আমার 64 হলো আমার পর ফ্রিকোয়েন্সি কমান্ড। 64 ফ্রিকোয়েন্সি কমান্ড 64 সেটি চলে আসছে। এখানে দেখেন ফ্রেন্ড, এখানে দেখেন D32303, এটা হলো কমিউনিকেশন বাইট। আমি যে হোল্ডিং রেজিস্টার গুলো ব্যবহার করতেছি কমিউনিকেশন হোল্ডিং রেজিস্টার ফর বিএফডির জন্য এই হোল্ডিং রেজিস্টার গুলো শুরু হবে স্টার্টিং অ্যাড্রেস 32303, এখান থেকে শুরু হবে। তারপর এখানে দেখেন ফ্রেন্ড ফ্রিকোয়েন্সি কমান্ড, তারপর আমি ফ্রিকোয়েন্সিকে আমি ডাটা রেজিস্টার D1 কে আমি মুভ করে নিচ্ছি ফ্রেন্ড D32304 এ। এখানে দেখেন 32303 পরে যে রেজিস্টারটি হবে 32304, এখান থেকে আপনার D32349 পর্যন্ত আপনি এইগুলো ইনভার্টারের হোল্ডিং রেজিস্টার হিসেবে আপনি ব্যবহার করবেন। ফ্রেন্ড এই পার্টটি হলো আমার ফ্রিকোয়েন্সির জন্য, এই পার্টটি হলো আমার ফ্রিকোয়েন্সি নেটওয়ার্ক 4 ফ্রিকোয়েন্সি কমান্ড। তারপর দেখেন নেটওয়ার্ক 5 হলো আমার বিএফডি কমান্ড, বিএফডি ফরওয়ার্ড, রিভার্স, স্টার্ট, স্টপ, অ্যালার্ম, রিসেট সব কমান্ডের জন্য আমি এখানে এই 5 ব্যবহার করছি। এখানে দেখেন সেম আপনার 32300 হলো আমার স্ল্যাব আইডি, সেম দেখেন স্ল্যাব আইডি 32300 স্ল্যাব আইডি। দেন 32301 হলো আমার ফাংশন কোড। দেন 32303 হলো হলো এখানে কমিউনিকেশন বাইট, আমি 4 বাইট ব্যবহার করছি এখানে ফ্রেন্ড। এখানে দেখেন 63 হলো আমার কমান্ড, বিএফডি কমান্ডের জন্য। এখানে দেখেন বিএফডি কমান্ডের জন্য 99 পর বিএফডি কমান্ড। এটাকে আপনি যদি হেক্সাডেসিমেলে কনভার্ট করে নেন তাহলে আপনি কনভার্ট হেক্সাডেসিমেল ডাবল 63 ফ্রেন্ড। তারপর সেটাকে আমি মুভ করে নিচ্ছি D2 হলো আমার কমান্ডের জন্য, এখানে ডাটা রেজিস্টার D32304। তো ফ্রেন্ড এখন আমি আপনাদেরকে কমান্ডগুলো দেখাবো, কমান্ডগুলো কিভাবে আমি রাইট করছি ফ্রেন্ড। নেটওয়ার্ক 3 হলো আমার পর কমান্ডের জন্য এখানে D200 ডাটা রেজিস্টারের যে ভ্যালুটি দিব সেই ভ্যালুটি আমি মুভ করবে D1 এ। D1 এ হলো আমার ফ্রিকোয়েন্সির জন্য, D1 এ এখন যে ভ্যালুটি দিব সেটি আমার বিএফডি তে মুভ করবে ফ্রিকোয়েন্সি। আর D2 হলো যে ফ্রেন্ড আমার কমান্ড। এখানে দেখেন আমি ফরওয়ার্ডের জন্য আমার 47F, এখানে দেখেন বিএফডি ফরওয়ার্ড পোর্ট, বিএফডি ফরওয়ার্ড পোর্টের জন্য আমার অ্যাড্রেস হলো যে 1151 রান ফরওয়ার্ডের জন্য। এখানে দেখেন 1151 দেখেন সেটাকে কনভার্ট করে 47F দেখেন এখানে 47F ফরওয়ার্ড কমান্ড। দেন রিভার্স কমান্ড হবে যে আমার বিএফডি রিভার্স কমান্ড 3199 দেখেন সেটি C7F। দেন বিএফডি স্টপ কমান্ডের জন্য আমার কোড হবে যে ডেসিমেল কোড স্টপ কমান্ড, বিএফডি স্টপ কমান্ড 1150
1150 47E 47E দেখেন এখানে আমি লিখছি 47E। তো বিএফডি কে রিসেট করার জন্য যে কোডটি আছে সেই কোডটি হবে যে এখানে আমি সেটাও দেখাচ্ছি। বিএফডি রিসেট কোড 1278 1278 1278 এখানে দেখেন 7FE তো ফ্রেন্ড 7FE তো ফ্রেন্ড এখন আমি বিএফডি কে আবার রান করে দেখাবো ফ্রেন্ড। এখন আমি ফরওয়ার্ড রান করব। দেখেন আমার বিএফডি এখন 50 হার্টজে ফরওয়ার্ডে চলতেছে 50 হার্টজে। যদি আমি এখন রিভার্স কমান্ড করি, এখন আমি রিভার্স কমান্ড করব বিএফডি কে। এখন আমি রিভার্স কমান্ড করলাম, দেখেন আমার বিএফডি স্টপ হয়ে এখন রিভার্সে চলবে। তো ফ্রেন্ড আশা করি আপনারা প্রোগ্রামটি বুঝতে পারছেন ফ্রেন্ড। আমরা যে কোনো মেশিন অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি ফ্রেন্ড। তো ফ্রেন্ড আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে যোগাযোগ করতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।